হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো এখন বেরিয়ে যাচ্ছে আমরা বিকেলে, যেহেতু পূজা হওয়ার পরে সকালে পুজো হয়ে গেল, এখন যাচ্ছি নাচ গান করতে। যে আখড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমরা নাচ করবো এখন। আর আমি ফোন টিপে, আর এখানটা লাইট দেয়নি, অন্ধকার হয়ে গেছে। তার মধ্যে এই দেখো আরও লাইট জ্বলে গেছে। আমি ফোন লাইট টিপে বেরোচ্ছিলাম, আর পিছনে আমার ভাই ছিল, ভাই ভিডিও করছিল। তো সবার আগে বলি সবাইকে যে আমার ভিডিওটা স্কিপ করো না, আর শেষ অবধি দেখবে। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা। আর দেখো আগে আগে আমার বড় মা, বড় বাবা, আবার হচ্ছে আমাদের অনেক কুটুম এসেছিলো, তারা যাচ্ছিলো আর আমিও যাচ্ছিলো, আর আমাকে ডাকছিল সবাই মিলে বৌমা বৌমা করেছে। আমরা চলে আসবো। তারপরে আমি বলছিলাম যে তোমরা চলে আসো, নাচ গান সেরে দিয়ে আমরা যাচ্ছি। এখন দেখো আখড়াটার এত লাইট দিচ্ছে, মানে আমার ফোনটা শুক টুক টুক করে যাচ্ছে। আর আখড়ায় সবাই চলে গেছে, আমার বোনরা সবাই চলে, যারা যারা কুটুম এসেছিলো সারা সবাই চলে গেছে। আমি পেছনে গেছি, আমি আর ভাই। তোমাদের দাদা ভাই তো সবার আগে চলে গেলো। আর আমার লুকটা দেখাবো তোমাদেরকে, তো কেমন হচ্ছে পিছন দিকটা এমন, আর সামনের দিকটা। আমি আখড়াটা দেখাচ্ছিলাম কেমন শালপাতা দিয়ে সাজিয়েছে, আর লাইটগুলো ঝিকমিক লাইটগুলো দিয়ে দিচ্ছে না, অত সুন্দর লাগছে। আর চলো আখড়ার দিকে যাওয়া যাক। আখড়া বলতে আমাদের যেখানে ঠাকুর থান সেখানে যাওয়া যাক। আজকে একটু দেরি হয়ে গেছিলো, নাইলে এমনিতেই আমার 4টা-5টায় আমরা সবাই বেরিয়ে যাই, তাড়াতাড়ি ভিডিওটা করা হয়। দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যাচ্ছি এখন আমার ঠাকুর থান বলতে আমাদের জাহেরের দিকে, সেখানে যাব। যে কজন আমি সবার লাস্টে মনে হয় যাচ্ছি, সবাই চলে এসছে। এত লোক, মানে দূর থেকে দেখা যাচ্ছে এত প্রচণ্ড লোক হয়েছে। আর আমি যাচ্ছি এখন, মানে আজকে একটু বৃষ্টি হয়ে গেছিলো, তার জন্য বৃষ্টির জন্য আমি রেডি হওয়ার মানে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, এত বৃষ্টি হচ্ছিলো, মেঘ বিজগাচ্ছিলো তার মধ্যে। আর দেখো লোকগুলো তার আশেপাশে চারদিকে লোক। বৃষ্টি হওয়ার পরে মোটামুটি ওদিকের, আর এই দেখো জল জমে গেছে, দেখতে পাচ্ছ জল জমে গেছে। তার মধ্যে আমাদের ফুর্তি আটকাবে না, তার মধ্যে দেখো। আর এখানে ভিতরে আমি ঢুকিয়ে গেছি, আর ভাই বাইরের থেকে করছে, ভিডিও করছিল। তো এখানে আমাকে কে কে চিনতে পারছো এখানের মধ্যে আমি কোথায়, তো সবাই কমেন্ট করবে যে আমি কোনখানে আছি। আমি সবার লাস্টে আছি, সবার লাস্টে। তো আমার আছে আমার একটা বান্ধবী রূপালী, ওর সাথে আমি ধরেছিলাম, আমি আমার বোন সবাই একসাথে। বোনরা আগে যেহেতু এসেছিলো, ওরা ঢুকেনি। তখন এটা আমাদের ঠাকুরদান এইভাবে সাজানো হয়েছে। আর কত লোকজন দেখছো, সবাই ঢুকছে যাচ্ছে, নাচের মানে শেষ হয়নি। আর এই বাসনাগুলো কত সুন্দর সুন্দর সেজেছে, এত সুন্দর লাগছে। আর আমাদের সব, মানে আমাদের কাছে না, এটা হচ্ছে একটা স্মৃতি রাখার মতন একটা পুজো, সেখানে সবাই মানে থাকে। আর যাদের যাদের নতুন নতুন কুটুম হয়, জামাই, এদেরকে সবাইকে আমরা ডাকি। এখানের মানে এই দেখো আমার ক্যামেরাম্যান সেজেছে, দেখো এই যে আসছে এখন, দেখো একটু মানে। অনেকে আবার জানতে চেয়েছো যে আমাদের মামড়ে কি, মামড়ে হচ্ছে আমাদের বছরে একবারই হয় জ্যৈষ্ঠ মাস। তোমরা যেমন হোলি পূর্ণিমা মানো, আমরাও সেরকম একটা এখানে আমাদের মামড়ে হয় সবাই। এ দেখো আমার বোনও আর কত লোক হয়েছে। আমরা এখন জাহেরে নাচ করে দিই, আমাদের যে পুজোরিকে আমরা ঘর পৌঁছে দিই। এভাবে সবাই মিলে নাচ করে করে আমরা ঘর পৌঁছে দিতে যাই সবাই মিলে। আর এধারটা হচ্ছে আগের বছর দেখায়নি, আগের বছর এধারে গেট করা হয়নি, এবছর আরও ঝিকমিক কাগজগুলো দিয়ে দিয়েছি। এগুলো কী কাগজ বলে আমিও তো সব জানি না, যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে। আর লোক, আর এই গলিটা মানে অনেক বড় গলিটা, কিন্তু দেখো কত লোক হয়েছে। মানে এখানে যে আমি ধরতেই পারছি না, মানে ভিডিওটা উপর থেকে করছিলাম, একটু উপরে ঠেলা। আর দেখো আমার বোন আর আমার, মানে আমার ভাসুরের মেয়ে একসাথে দুজনে যাচ্ছে সবাই। আর এদিকে চারদিকে লোক। এখানে গেটটা তোমাদের সাথে শেয়ার করব কেমন গেটটা করেছে। আর আমাদের সেই গেটটা এরকমই পাতা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়। এভাবটা মানে এবছর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরেও এত লোক, আমরা ভাবতেই পারিনি। আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টির পরেও লোকজন আসবে নি, কিন্তু চলে আসলো। মানে কি বলবো, এখনও দেখো লোক শেষ হচ্ছে না, এত লোক এসেছিলো, এত লোক। কিন্তু আমি মানে কাদার জন্য আমার চার আমার কাদা হলে আমার ভালো লাগেনি। কিন্তু মনে হচ্ছে এবছর ফুর্তিটা কম কম লাগছে, একটু কম হয়ে গেল। কিন্তু না, যারা ফুর্তি করেছে ঠিকই ফুর্তি করেছে, আমিই করতে পারিনি, যেহেতু ভিডিও করে করে মস্তি ছিলাম। তো যাই হোক, আমি ভিডিও যেহেতু মস্ত ছিলাম, আমার ফুর্তি হলো না, না হলে তো কি তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে, তোমাদের জন্য আমার এইটুকু তো কর্তব্য যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। কত লোকজন এসছে, সেজেছে, ফুল মাথায়, সবাই পাঞ্চি পরছে, পাঞ্চি একসাথে সবাই পরলে দারুণ লাগবে। দেখো রাস্তা আমাদের মেন রোডটা, হাই রোডটা কভার করে নিয়েছে। আর দেখো এখন প্রায় 9টার দিকে বাজে, আর এখন যাচ্ছি আমরা পুজোরিকে তাদের ঘর দিয়ে আসতে। আর দেখো মেয়েগুলো সেজেছে, আমিও যাচ্ছি হট হট করে হেঁটে। আর এই দেখো এইখানটা এদের
মানে যার পূজারি সেখানে মানে আমাদের পাড়ায় পুজোরির ঘর। তো দেখছো মেঘ বিজলাচ্ছে কেমন, আমি তো দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানেও নাচ হবে, তো নাচটা তোমরা দেখো, এনজয় করো, কেমন হয়েছে কমেন্ট করো। আর যারা যারা আমাদের মানে দেখতে চাও আরও এরকম ব্লগ, আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি শীঘ্রই এর মানে রিপ্লাই দিব, ভিডিও দিব নতুন নতুন। তা পরের বছর আবার হবে। এবছর তো যাই হোক বৃষ্টি হয়ে গেলো বলে অতটা ফুর্তি করা হয়নি, কিন্তু পরের বছর জমিয়ে করব। আর বৃষ্টিতে ভিজে ভিজে আমার গলাটা পুরো একবারে হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। আর বেটা মানে ছেলেরা এইভাবে নাচ করে, অন্যরকম মানে অন্যরকম নাচ। আর এখানে যেহেতু আমরা পুজোরিকে এখন ঘরে দিয়ে এসে পা মা ধোয়া দিবি, দিয়ে আমরা একড়ায় চলে এলাম। একড়ায় অনেক মেয়ে নাচছিল, খুব সুন্দর। আর এইভাবে হাতে হাত ধরে নাচবে, মাদল বাজছে, থামসা লাগবে। থামসা মাদল যারা শোনোনি তারা একবার জাস্ট আসবে, শুনবে, তাইলে মানে যে কোনো লোকেই মানে করবে, নাচতে ইচ্ছে করবে। তো এখানে আমরা অনেক মেয়েদেরকে ডেকে থাকি, মেয়েরা, বান্ধবী, বন্ধু, অনেক কুটুমজন এখানে। মানে মামুরিটা আমার এমন লাগে মানে একটা পুরনো দিনের স্মৃতি হিসাবে রেখে দিই, যে আমাদের এবছর এরকম হয়েছিল। যারা যারা হয়তো ভিডিও করে তারাও এটা পরের বছর দেখলে জাস্ট এবছরটা ভালো হয়েছিল, ও বছরটা ভালো হয়েছে, এরকম ভাবে। এই জন্য আমরা ভিডিও করে করে রাখি। আর তোমাদের শেয়ার করাটা আমার কর্তব্য, যেহেতু আমি তোমাদেরকে না শেয়ার করলে আমি থাকতেই পারি না, সেজন্য তোমাদের শেয়ার করছি। আর দেখো ময়দানটা পুরো ফাঁকা, লাইটটা দিয়েছে না দিনের মতন দেখাচ্ছে, দিনের হচ্ছে। আর যারা যারা ধামসা মাদা বাজায় তাদেরকেও জানতে হয় যে ধামসা মাদা বাজানোটা কেমন হয়, গান করতে হয়। কিন্তু আমি তো গান জানি না, তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম আমি গানটা কেমন করে। আর এখানে যেহেতু আমি নাচছিলাম না, আমি ভিডিও করছিলাম, নাচছিল ওরা সবাই। আর আজকের রাতটা আমাদের মানে আমাদের কাছে সবচেয়ে মানে মূল্যবান রাত যাকে বলে। তো এই রাতটা আমাদের মানে এই রাতটা যে ঘুমাবে সে আর এই ফুর্তিটা পাবে না, সে এই ফুর্তিটা পাবে না। কেন যেহেতু এখন 2টা 3টা বাজতে যায়, তো এখন অনেকই লোক কম হয়ে গেছে। তো আগে অনেক ছিল, তো তোমরা তো দেখেছো আগে মানে কত লোক হয়েছিল আমাদের এখানে আখড়ায়। এখন সেহেতু রাত 2টা 3টা বাজতে যায়, এখন মানুষের ঘুমও লাগবে, বাচ্চাদের যারা যারা বাচ্চা আছে তাদের তো ঘর যাওয়ার আছে। তো সবাই একটা একটা করে কমে যাচ্ছে এখন আজকের দিনটা। যাই হোক, এটা হলে আমাদের আবার তো বাংলায় অনেকেই এই মামড়িটাকে অষ্টম প্রহর বলে বোঝে। তো বাঙালিরা যেহেতু বুঝতে পারেনি মামড়ি কি, তারা হচ্ছে এটাকে অষ্টম প্রহর। তোমাদের যেমন 5 দিন ধরে হয়, আমাদের 5 দিন ধরে না, আমাদের 3 দিনও ধরে হয়। তোমরা যেমন হোলি পূর্ণিমা মানাও, আমরাও মানি, আমরা জল দিয়ে, তোমরা রং দিই। তো এইটুকুই ডিফারেন্স। আমাদের ধামসা মাদল বাজে, তোমাদের কীর্তন, খোল কীর্তন। তো তার বেশি কিছু নয়। কিন্তু আমি ভাবি আমাদেরটা দেখলেই মজা লাগবে, ভালো লাগবে, নাচতে ইচ্ছে করবে। মানে তোমাদেরটা খারাপ বলছি না, তোমাদের অষ্টম প্রহরটাও ভালো হয়, কিন্তু আমাদের অষ্টম প্রহরটা নিজেদের যেহেতু নিজেদের সব কিছুই ভালো লাগে। আর এটা আমার খুব মানে আগের বছর মানে বছরে একবার না খুব মিস করি কেমন করে যে এই দিনগুলো পার করবো। আরও একটা বছর বা 11টা মাস পরে। আরে দেখো আমাদের একটা দাও। তাহলে চলো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ হবে। পরের বছর আবার দেখা হবে এরকম নতুন নতুন মামড়ের ভিডিও নিয়ে আসার জন্য।